দর্শক একটু আগেই জানিয়েছিলাম একটি মর্মান্তিক ঘটনার কথা। মাদারীপুরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে ৮ মাসের শিশু সহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আত্মীয়ের বাসায় বেড়াতে এসে কিভাবে এই ঘটনা ঘটলো, কি বলছে বাড়ির সদস্যরা এবং পুলিশই বা কি বলছে? বিষয়টি নিয়ে আসলে কিন্তু সবাই একটি বিভ্রান্তির মধ্যে রয়েছে। আসলে গতকাল বিকেলে কিন্তু গোপালগঞ্জের মুকসুদপুর থেকে চিন্ময় দাস তার পরিবার নিয়ে, স্ত্রী এবং ৮ মাসের সন্তান নিয়ে কিন্তু তার আত্মীয়ের বাড়ি এসেছিলেন চিকিৎসার জন্য। মাদারীপুরে তার শারীরিক চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু রাতে সে মারা গেছে। ৩ জনই মারা গেছে এমন তথ্য দিয়ে এই পরিবারের যিনি স্ত্রী মিষ্টি, তিনি পুলিশকে খবর দেয় এবং পুলিশ কিন্তু এসে সেই ৩টি মরদেহ উদ্ধার করে। তবে এই ঘটনা কেন ঘটেছে এবং কি কারণে ঘটে থাকতে পারে এখনও পর্যন্ত কিন্তু তা পুলিশ বা স্থানীয় কেউই উদ্ধার করতে পারেনি। এই মুহূর্তে কিন্তু সেই বাড়ির সামনে আমি রয়েছি এবং মিষ্টিকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবরুদ্ধ করে রেখেছে অনেকটা বলা যায়, এবং যেই মরদেহ ৩টি, সেই মরদেহ ৩ জনকেই কিন্তু মাদারীপুর যে ২৫০ শয্যা হাসপাতালের নিয়ে রাখা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সবাই কিন্তু এখন এলাকায় রয়েছে। এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকেই বিষয়টি নিয়ে আসলে গুঞ্জন তৈরি হয়েছে, আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে এরকম ঘটনা কিভাবে ঘটে থাকতে পারে। এই প্রবাসী, ইতালি প্রবাসী এই বাড়িতেই কিন্তু মিষ্টি থাকতেন। তবে আসলে মিষ্টির এই আত্মীয়ের মৃত্যুর ঘটনাটা পুলিশ এবং স্থানীয়রা সবাই কিন্তু আসলে এখন সেই ঘটনা উদ্ঘাটনের জন্য অপেক্ষা করছেন। আমরা দেখছি যে এখানে ইতোমধ্যেই র্যাব এসেছে এবং এটি উদ্ঘাটনের চেষ্টা করছেন। আর ময়নাতদন্ত শেষে আসলে বলতে পারবেন যে আসলে মরদেহগুলো কিভাবে বা কি কারণে এই হত্যা বা আত্মহত্যা হয়েছে কিনা সেগুলো তারা বলতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাত্রি। কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।